আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর সাইলেজ নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে সাইলেজ আসলে কি? এগুলো হচ্ছে ভুট্টা গাছ। যে ভুট্টা যখন ভুট্টা হয় কিছুটা পরিপক্ক হয় না, তার আগে এগুলো কেটে মেশিনে একদম ভাঙাইয়া হালকা চিটাগুড় দিয়ে এটার কিছুদিন রেখে দেয়, তারপর এটা সাইলেজ হিসাবে বিক্রি করে বাজারে। তো এটা খুবই ভালো, যাতে ঘাস নাই একদমই, এটা খেতে পারেন। এটা ঘাসের পরিবর্তে ভালো একটা কাজ দিবে। এছাড়াও এটা একটু উপকারীও গরুর জন্য, গরুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এটা কিভাবে আসলে খাওয়াইতে হয় সেটা অনেকে জানেন না, যে কিভাবে খাওয়াবো সাইলেজ বা কোনো ক্ষতি হবে কিনা। আসলে না, গরু সাইলেজ যেভাবে খুশি গরুকে দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন ধরার সাথে সাথে কিন্তু গরুগুলো মেশিনের মতো খেয়ে ফেলছে। মানে এটা খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন, কারণ যেহেতু এটা ভুট্টা গাছ, গরুরই খাবার। তো আমি কিভাবে সাইলেজ গুলো আসলে গরুকে খাওয়াই সেটা আমি এখন এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে, এখানে আমি গরুর দানাদার খাবার নিয়েছি, মিক্স খাবার, ভুসি, গম, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে মানে প্রায় 10-12টা আইটেম দিয়ে এই খাবারটা বানানো হয়েছে। এখন আমি কিছু এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে আমি একটা গরুকে দিব, তো প্রায় 2 কেজি সাইলেজ দিয়ে দিব। তো সাইলেজ একটু সস্তা, যেহেতু 10 টাকা 11 টাকা কেজি, এটাকে একটু বেশি দিলেও খরচটা তেমন হয় না। তো আমি 2 কেজি পরিমাণ দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ সাইলেজ দিয়ে দিছি। এখন এটার আমি পানি দিয়ে ভালো করে খাবারটা আর যে দানাদার খাবার, লবণ, সাইলেজ সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দেখেন গরু কিন্তু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, কারণ এটা যে একটা সেন্ট আসে, যদিও এটা সেন্ট আমাদের কাছে ভালো লাগে না, এটা নালির সেন্ট চিটাগুড়ের, কিন্তু গরু এটা খুবই পছন্দ করে। মেশানো শেষ। এখন দেখেন গরুকে দিয়ে দেবো। দেখেন গরু কিভাবে খায়, আপনাদেরকে দেখাবো। দেখেন বিসমিল্লাহ। দেখেন গরুকে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সাইলেজ খাওয়াইতে পারেন। সাইলেজ খুবই ভালো, গরুর স্বাস্থ্যের জন্য ভালো, এবং গরু খায়ও প্রচুর পরিমাণে। ঠিক আছে? তো এই দেখেন গরু একদম মানে নাক মুখ ডুবাইয়া তারপরে খাওয়া খাইতেছে, খুবই খায়, খুব ভালো খায় সাইলেজ। এভাবে আপনারা সাইলেজ খাওয়াইতে পারেন। এখন কিছুক্ষণের মধ্যে যে পানি দিলাম, পানি খাবারটা একদম চারি পরিষ্কার করে খেয়ে ফেলবে এটা। তো এর জন্য কি দেখা গেছে যে খের কিছুটা কম লাগে, কারণ গরুর পেট এত পরিমাণ পানি খাবার টাবার খাইলে গরু কিছুটা অনেকটা পেট ভরে যায়, খড় কম লাগে। আর যারা তুলা খিলায়, বিশেষ করে তুলা খিলায়, তুলার পরিবর্তে সাইলেজ অনেক অনেক ভালো। 20 টাকা কেজি তুলা, আর এখানে 10 টাকা কেজি সাইলেজ। 1 কেজি তুলার দামে 2 কেজি সাইলেজ পাইতেছেন, যেটা গরুর জন্য উপকারী। কিন্তু তুলা কিন্তু তেমন উপকারী না গরুর জন্য, এটা ক্ষতিকর বটে। কারণ হচ্ছে অনেক সময় তুলা গরুর পেটে যে ওটা পেঁচায়। তো আশা করি বুঝতে পারছেন। সাইলেজ নিয়ে কোনো সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।